আসসালামু আলাইকুম বিয়ার এম ডিজাইনের পক্ষ থেকে আমি মাসুদ রানা। বিয়ার আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদেরকে আমি দেখাবো কিভাবে ফ্লোর প্ল্যানে টাইলস ডিজাইন করতে হয়। বিয়ার আমি একটা প্রথমে নতুন ডকুমেন্টস খুলেছি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ডিজাইন করতে হবে। আমরা প্রথমে 1.5 একটা রেক্ট্যাঙ্গেল টুল নিয়েছি। এটাকে ব্যাকগ্রাউন্ডে আপনারা যে কোনো হালকা কালার দিতে পারেন, আপনাদের কালার চুজ হিসাবে। এটাকে আমি হালকা কালার দিয়েছি, বের খেয়াল করুন। খেয়াল করুন, আমরা একটা হালকা কালার দিয়েছি। আমরা এটাকে আরও আকর্ষণীয় বা বাস্তব করার জন্য আমরা অন্য ডিজাইনও অ্যাপ্লাই করতে পারি তার উপরে, বা নাও করতে পারি। এটা টাইলসের ডিজাইন পরিসর বুঝে কপি পেস্টের মাধ্যমে আমরা এটাকে একটু হালকা সাদা কালার দেই, অপাসিটি কমিয়ে দেই। অপাসিটি 40 রাখলাম। শেডটাকে একটু কমিয়ে দেই, এটার অপাসিটিটা এটাকে 60 রাখলাম। তো ভিউয়ার্স খেয়াল করুন, পিছনের বক্সটা একটু বড় করে দিচ্ছি প্রপোর্শনালি, আপনারা খেয়াল করতেছেন। এখন এটাকে আমি আরেকটা সেম কপি করব। প্রিভিয়াসে গিয়ে খেয়াল করতেছেন ভিউয়ার্স, আমি সেম কপি করেছি আরেকটা। অবশ্যই যেন দুইটা দাগ একসাথে মিলিত হয়, না হলে ভিউয়ার্স আপনার স্টক লাইনটা চিকন বাটা হয়ে যেতে পারে। তাই একটু খেয়াল রাখবেন যেন কপি করার সময় যেন অপোজিটের দাগে স্টকে যেন একই লেভেলে পড়ে। ভিউয়ার্স মোটামুটি আমার একটা টাইলসের নমুনা তৈরি হলো। এখন এটা আমরা সোয়াচে ক্লিক অ্যান্ড ড্র্যাগের মাধ্যমে নিয়ে যাব। সোয়াচে ঢুকবো, সোয়াচ প্যানেল আসলো। ভিউয়ার্স আমি এখানে ক্লিক ড্র্যাগ করে নিয়ে গেলাম। এখন এটা মূল ফাইলটাকে ফেলে দিলাম। এখন ভিউয়ার্স আমরা দেখি আমাদের টাইলসটা তৈরি হয়েছে কিনা। আমি একটা রেক্ট্যাঙ্গেল টুল টানলাম, আমাদের যেটা ড্রাগন টুলের মাধ্যমে করেছিলাম সেটা অ্যাপ্লাই করলাম। দেখুন ভিউয়ার্স, সুন্দর একটি টাইলস তৈরি হয়েছে। আমরা অন্য ডিজাইনও করতে পারি, ভিউয়ার্স সেটা খেয়াল করুন। এর চেয়ে ছোটো ছোটো টাইলস আমরা করতে পারি, আপনাদের মাপ অনুযায়ী আপনারা নিতে পারেন। আমরা অন্য একটা কালার উপর আজকে করবো কাজটা, হালকা গ্রে উপরে। আচ্ছা ভিউয়ার খেয়াল করুন, এটা আপনি নর্মাল রাখতে পারেন, আপনি ডিজাইনও দিতে পারেন, সেটা আপনার রুচি অনুযায়ী দিতে পারেন। ভিউয়ার খেয়াল করুন, সেম ইয়েতে আমি কপি করেছি, আরও কপি করলাম। অবশ্যই যেন স্টক গ্রুপে থাকে, তা না হলে আমাদের এগুলো চিকন মোটা হয়ে যাবে যখন আমরা টাইলসে ভালোভাবে তাকাবো। ভিউয়ার্স খেয়াল করুন, এখন আমরা এটা মাছের মধ্যে ডাক করে সস নিয়ে বসাবো। আমাদের এটা মোটামুটি তৈরি হয়ে গেল। এখন ভিউয়ার্স খেয়াল করুন, আমরা অ্যাপ্লাই করতেছি, একটা হলো। আর পূর্বের একটা ফাইল আমরা দেখি যেটা করেছিলাম, সেটা আমরা অ্যাপ্লাই করে দেখি।
বিয়ার খেয়াল করুন টাইলসের ভিন্নতা, একটার মধ্যে বড় টাইলস, একটা ছোট ছোট টাইলস। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যেখানে ইউজ করতে পারবেন সেইভাবে আপনি ওটা ছোট বড় করে নেবেন। বিয়ার্স আজ ওই পর্যন্তই। আর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।